বন্ধুরা, তো লোনাভূমি লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। তো এখন সন্ধ্যা 6টা বেজে গেছে। তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি, কারণ কি সারা দিনে সেই দোকানে কাজ করছিলাম আর শরীরটা এত খারাপ ছিল, মেশিনে সেলাই করলাম, তো এত গরম দিয়েছে, গরমের জন্য আর মোবাইলের চার্জও ছিল না। দেখো ট্রেন গাড়ি যাচ্ছে কীরকম শব্দ হচ্ছে, আর মোবাইলটা ভেঙে ভেঙে মোবাইলের কিচ্ছু নেই, ভালো করে ঠিকঠাক করে শোনাও যাচ্ছে না, এতটা ভেঙেছে মোবাইল। তো তার জন্য কিছু শোনাও যাচ্ছে না ঠিকঠাক করে। আর মোবাইলটা যতদিন চেঞ্জ না করতে পারছি, ভালো করে ভিডিও ঠিকঠাক করতে পারছি না। আবার স্টানেরও একটা ক্লিপ ভেঙে গেছে, একটার পর একটা লেগেই আছে। কি করব, তো কিছু করার নেই। তো চলো দেখতে থেকো। আর এখন বললাম, আর এখনই রান্না করব। তো মেয়েরা দেখো বই নিয়ে বসেছে, তো মেয়েটা বই নিয়ে বসেছে, এই যে বড় মেয়েটাও বই নিয়ে বসেছে। আর এদের 2 দিন পরের থেকেই পরীক্ষা। আর আমি এখন রান্না করব। তো চলো উঠোনে রান্না করব। তো দেখো উনুনে এখানে রান্না করব। তো এখন কি রান্না করব বলো তো? কাঁঠালের এঁচোড় রান্না করব আর মাংস দিয়ে কাঁঠালের এঁচোড় রান্না করব। তো উনুনের পিঠেই রান্না করব। তো শিলনোড়ায় বেটে নেবো এখন। আর এঁচোড়টা কেটে নিলাম, এখনই রান্না করব। তো চলো দেখতে থাকো। এঁচোড়গুলো ভেজে তুলে রাখলাম ওই যে। আর এখন আমি মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো মশলা দিয়ে দিয়েছি, তার মধ্যে তেজপাতা দিয়েছি, এলাচ দিয়েছি, আর দারচিনি দিয়েছি, জিরে দিয়েছি। আর এখন এই মশলাগুলো দিয়ে দেবো। তারপরে বন্ধুরা দেখো তেল গরম হয়ে গেছে, মশলাও দিয়ে দিচ্ছি। এখন এই বাটা মশলাগুলো দিয়ে, পেঁয়াজ রসুন বাটা দিয়ে আমি এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, মা এঁচোড় আর মাংস রান্না করবে। ওয়াও 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 ওয়াও, সো নাইস। আমার তো এঁচোড় আর মাংস হেভি লাগে। তোমাদের মধ্যে কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরে মশলাগুলো দেখো আমার তেলে ভালো করে ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। দেওয়ার পরে এঁচোড়গুলোকে ভেজে রেখেছিলাম, তো এঁচোড়গুলোকেও দিয়ে দিচ্ছি। এঁচোড়গুলোকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আলাদা করে একটু তুলে রাখবো শাশুড়ি মার জন্য, কারণ কি শাশুড়ি মা আবার মাংস খায় না, তো এর জন্য মাংস ছাড়াই আলাদা তুলে রাখলাম। তো মাংসগুলোকে যে পরে দিয়ে দিয়েছি। এখন ভালো করে একটু কষিয়ে নেব। হালকা একটু জল দিয়ে দেবো, এর ভিতরে জল দিয়ে কষিয়ে নেব। তারপরে দেখো আমার রান্নাও হয়ে গেছে এদিকে। আর শাশুড়ি মার জন্য আমি আবার আলাদা করে রান্না করে নিয়েছি, যে ওনার জন্য গ্যাসে এইটা রান্না করে নিয়েছে এইটুকু, আর ওইটুকু আমার উনুনে রান্না করে নিয়েছে এইটুকু। তো কেমন হলো অবশ্যই কমেন্ট করে বলো। আর আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই করছি। তো এখন খাওয়া দাওয়া করে নেবে সবাই। তো কমেন্ট করে জানিও কেমন লাগলো সবার ভিডিওটা। এই দেখো বন্ধুরা খেতে বসে গেছে, আর ভূমি বলছে দারুণ দারুণ হয়েছে এঁচোড়। তাই দেখো একটু লাগবে, ঠিক আছে দেবো না কেন? লোনার লাগবে না তাই?